الله أكبر الله أكبر আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি করি রমজান আবিষ্কারক বৈজ্ঞানিক পদ্ধতিতে কোরআন শিক্ষা। আপনারা এই মাত্র শুনলেন যে আজানটা, আজানের মধ্যে ভুল, এটা আমাদের বাংলাদেশে শতকরা ৯৯ জায়গায় এই ভুলটা করে। শতকরা ৯৯ জায়গায় হয়, মানে শুদ্ধ করা মানুষ শতকরা একজনও হবে না, তারও কম। কারণ এই যে আপনারা দেখছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, যখন এটা এক সুরে পড়ানো হবে, এক টানে করা হবে, দুইটা আল্লাহু আকবার একসাথে মিলিয়ে পড়া হবে, তখন পরের আল্লাহু আকবার কিন্তু হবে না, আলিফের এই জবর পড়া যাবে না। আলিফের যে এই জবরটা আছে, যদি আমরা মিলে পড়ি তাহলে এই জবরটা পড়া যাবে না। তাহলে কি করতে হবে? আমরা জানি যে লামে তালিফের পূর্বে আলিফ যদি কখনো জবর হয়, পূর্ব থেকে মিলে পড়লে জবর বাতিল হয়ে যায়। নিয়মটা হচ্ছে, লামে তালিফের পূর্বের আলিফ যদি কখনো জবর হয়, পূর্ব থেকে মিলে পড়লে জবর বাতিল হয়ে যায়। তাহলে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমি যেহেতু একদমে পড়েছি, সেই হেতু এই জবরটা বাতিল হয়ে যাবে। আর এই জবরটা যদি বাতিল হয়ে যায়, তাহলে এখানে সাকিন পড়া যাবে না। আল্লাহু আকবার দম না ফেললে এই বাদ বলা যাবে না, দম না ফেললে বলতে হবে আল্লাহু আকবারু। রু এই রপে শুরু, এই রপে শুরু লাগবে এই লামের সাথে, কারণ এই জবরটা বাতিল হয়ে গেছে। লামে তালিফের পূর্বে আলিফ যদি কখনো জবর হয়, পূর্ব থেকে মিলে পড়লে জবর বাতিল হয়ে যায়, তাই এই জবরটা বাতিল হয়ে গেছে। যদি বাতিল হয়ে যায়, তাহলে কি দিয়ে আমরা এই লামটাকে বলবো? হ্যাঁ, আমরা লামটা পড়বো এই পেশ দিয়ে, এই পেশ দিয়ে এই লামটাকে বলবো। তাহলে কি হবে? আল্লাহু আকবারুল্লাহু আকবার আল্লাহু আকবারুল্লাহু আকবার। অর্থাৎ এই রপেশ রু দিয়ে এই লামকে বলতে হবে। কিন্তু আমাদের দেশে যারা আজান দিচ্ছেন, যারা একসাথে আল্লাহু আকবার বলছেন, তারা এই পড়াটা ঠিক হবে না, এটা ভুল হচ্ছে। আল্লাহু আকবার নয়, এটা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই যে রয়ের পেশটা লাভের সাথে করতে হবে, এটা মুয়াজ্জিন সাহেবদের অবশ্যই জানা থাকতে হবে এবং এভাবেই আজান দিতে হবে। তাহলে আমরা কি শিখলাম? আমরা শিখলাম আল্লাহু আকবার যে রয়ের পেশ আছে, দম না ফেললে এখানে সাকিন পড়া যাবে না, এটা রপেশ রু থাকবে। কারণ যদি রপেশ রু থাকে, আর এই পরের জবরটা যেহেতু থাকছে না, যেহেতু এটা বাতিল। কেন বাতিল? বাতিল হলো এই জন্য, লামে তারিফ, এটা লামে তারিফের পূর্বে আলিফ যদি কখনো জবর হয়, পূর্ব থেকে মিলে করলে এই জবর বাতিল হয়ে যায়। তাহলে রপে শুরু যেহেতু আমরা দম ফেলছি না, সুতরাং সাকিন দিব না, আর দি সাকিন দিব না, তাই রপে শুরু এই রু লাগবে লামের সাথে রুল। হ্যাঁ, রুল্লাহু আকবার, এখানে আমরা আকবার বলবো, কারণ আমরা এখানে দম ফেলবো। তাই আমাদের আজানের মধ্যে, আমাদের বাংলাদেশে এটা এত ভুল হচ্ছে যে প্রায় জায়গায় এই আল্লাহু আকবার না, দম আপনি ফেলেন নাই, একদমই পড়েছেন। হ্যাঁ, আপনি কেন আল্লাহু আকবার বলবেন? দম ফেললে নিঃশ্বাস ছেড়ে আবার নতুন করে দম নিতে হবে। আপনি বলবেন আমি তো একদমই পড়িনি, দম ছেড়েছি। না, দম তো আপনি নেননি। আল্লাহু আকবার, কিন্তু দম নেননি। দম ছাড়তে হলে এভাবে থাকতে হবে, আল্লাহু আকবার আল্লাহু
আকবার। আপনি তো এভাবে দম নেননি, তাহলে আপনি কি করে বলছেন যে আমি দম ছাড়ছি? না, আপনি দম ছাড়েননি। আপনাকে বলতে হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশা করি আমাদের দেশের মুয়াজ্জিন সাহেবগণ এবং প্রত্যেকটা মুসলমানই যখন আজান দিতে হয়, ইকামত দিতে হয়, আপনাদেরটাকে শুদ্ধ করে বলতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং এখন থেকে এই আজান শুদ্ধ হবে, ইকামত শুদ্ধ হবে, এই আশা রেখে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।